তোমরা যারা এবছর 2024 এএনএম জিএনএম পরীক্ষা দিতে চলেছিল, তো তাদের জন্য কিন্তু কারেকশন উইন্ডোটা ওপেন হয়ে গেছে। অর্থাৎ তুমি ফর্ম ফিল আপে যদি কোনো প্রকার কোনো ভুল করেছিলে, সেই ফর্ম ফিল আপের ভুলগুলোকে তুমি এখন শুধরে নিতে পারবে। যে কোনো ভুল হোক, কিন্তু তুমি ছবি আর সিগনেচার কোনো প্রকারে আপডেট করতে পারবে না। ইভেন এবছর তোমাদেরকে মাদার্স নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থটাও আপডেট করতে দিচ্ছে, তো সেটাও তুমি চাইলে আপডেট করে নিতে পারো যদি কোনো প্রকার কোনো ভুল করে থাকো। আর যদি কারোর বাবার নাম বা মায়ের নামের সঙ্গে কোনো প্রকার কোনো অসঙ্গতি হয়ে থাকে কোনো অন্য কোনো ডকুমেন্টসের সাথে, তখন তুমি একটা এফিডেভিট বানিয়ে নেবে, যে কোনো একটা অ্যাডভোকেটের কাছে গিয়ে পরে একটা এফিডেভিট বানাবে যে এই ব্যক্তি এবং সেই ব্যক্তি দুজনেই একই এবং তুমি তার হচ্ছে সন্তান বা সন্ততি, এরকম করে একটা এফিডেভিট বানিয়ে নেবে, ব্যাস তাহলেই চলবে। ঠিক আছে? আর এখন যদি কোনো কিছু সংশোধন করার মন যায়, তো সেটাকে সংশোধন করে নেবে। আর আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে সংশোধন করতে হবে। তার সাথে সবচেয়ে বেশি একটা তোমাদের যেটা জানা জিজ্ঞাসা ছিল যে এবছর ফর্ম ফিল আপ তাহলে আলটিমেটলি কতজনের হলো। আমরা এর আগেও একবার বলেছিলাম, তো ফাইনাল আমরা দেখেছি যবে লাস্ট মানে ফর্ম ফিল আপের ডেট ছিল, সেদিন একদম রাত্রেবেলা আমরা একটা ফর্ম ফিল আপ করে দেখেছিলাম যে কতজন শেষ পরীক্ষার্থী এবছর পরীক্ষা দিতে চলেছে, সেটাও তোমাদেরকে বলবো। দেখো, সবচেয়ে প্রথম কথা, এটা হচ্ছে এএনএম জিএনএম এর অফিসিয়াল ওয়েবসাইট। সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর এএনএম জিএনএম 2024 একটা অপশন আসবে। তুমি এইটাকে এই অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশনের বদলে এইখানটাতে কিছুক্ষণ পরে কারেকশন বলে একটা অপশন চলে আসবে, মানে এই লেখাটা পাল্টে যাবে। যদিও এখনও তুমি এখানে ক্লিক করে পরে লগ ইন করে পরে দেখতে পারো, কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু এখন লেখাটা চেঞ্জ করেনি, কিন্তু লগ ইন করে করা যাচ্ছে। তো এখানে আমাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ডটা দিতে হবে, যেটা তুমি পাসওয়ার্ডটা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে। তুমি যদি কোনো দোকানে গিয়ে পরে ফর্ম ফিল আপ করিয়ে থাকো, তাহলে সেই দোকানদারকে গিয়ে পরে জিজ্ঞেস করবে সাইবার ক্যাফেতে যে কী পাসওয়ার্ড দিয়েছিল, বা ম্যাক্সিমাম জনে লিখে দেয় পাসওয়ার্ডটা বা তোমাদেরকে বলে দেয়, সেই পাসওয়ার্ডটা এখানে পুট করতে হবে, অ্যাপ্লিকেশন নাম্বারটা পুট করতে হবে, নিজে যে সিকিউরিটি পিনটা রয়েছে সেটাকে এখানে পুট করে পরে সাইন ইন করতে হবে। আমি একজন ক্যান্ডিডেটের এগুলো সব পুট করিনি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে কারেকশনটা করতে হয়। দেখো, লগ ইন করার পর তোমরা এরকম একটা সেকশন আসবে, যেখান থেকে তোমরা দেখতে পাবে এখানে তোমরা সব কিছু কমপ্লিট করেছিলে। নিচে ডাউনলোড কনফার্মেশন পেজ বলে একটা সেকশন আছে, তাহলে ডাউনলোড কনফার্মেশন পেজ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে কনফার্মেশন পেজটাকে। এটাকে ডাউনলোড করে রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি, কাউন্সেলিংয়ের আগে একবার লাগে। আচ্ছা, তো এই সাইডে একটু আমরা যাবো, এখানে দেখবে ভেরিফাই মোবাইল নাম্বার আর ইমেল আইডি বলে একটা অপশন আছে। দুটোতেই দেখো টিক চিহ্ন করা আছে, মানে দুটোই ভেরিফাই হয়ে গেছে। যদি তোমার কোনো একটা ভেরিফাই না হয়ে থাকে, তুমি এখান থেকে সেটাকে ভেরিফাই করে নিতে পারবে। বা যদি ভেরিফাই না হয়ে থাকে, তোমার যদি মনে হয় যে তুমি মোবাইল নাম্বার বা ইমেল আইডি যেটা ভেরিফাই নেই সেটাকে চেঞ্জ করবে, সেটাকে চেঞ্জ করতে পারবে, কিন্তু ভেরিফাই হয়ে গেলে আর চেঞ্জ করা যাবে না। আচ্ছা, এইখানে ডাউনলোড অ্যাডমিট কার্ডের একটা সেকশন আছে, যখন অ্যাডমিট কার্ড বেরোবে তখন ডাউনলোড করতে পারবে, এখন ডাউনলোড করতে পারবে না, এখন অ্যাডমিট কার্ড বেরোবে না। অ্যাডমিট কার্ড বেরোনোর জন্য আলাদাভাবে ডেট দিয়ে দেওয়া হয়েছে, তখন বেরোবে এক্সামের এক সপ্তাহ আগে। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন বলে একটা জিনিস আছে, তার আগে একটা ছোট্ট জিনিস দেখায়। ডাউনলোড কনফার্মেশন পেজ দেখালাম, ইমেল কনফার্মেশন পেজ দেখালাম। ইমেল কনফার্মেশন পেজটাতে ক্লিক করে দিলে তোমার ইমেলে অটোমেটিকলি কনফার্মেশন পেজে চলে যাবে, করে রাখবে, সেভ জিনিস ইমেলে সেভ হয়ে থাকবে। এই অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশনটাতে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমাদের কাছে এরকমভাবে আগে বলে দিয়েছে যে তুমি তুমি ধরো আগে হচ্ছে ইডাব্লিউএস হিসেবে নিজেকে সিলেক্ট করে রেখেছিলে, এখন মনে হচ্ছে না ইডাব্লিউএস করবে না, জেনারেলে কনভার্ট করে দেবে। তো তখন তোমার 300 টাকা লেগেছিল, এখন 400 টাকা লাগবে, জেনারেল হয়ে গেলে 400 টাকা লাগবে। তো তোমাকে ওই 100 টাকা এক্সট্রা পে করতে হবে। অ্যাডজাস্টেবল যে ফিসটা সেটা পেমেন্ট তোমাকে করতে হবে। সাপোজ ধরো তুমি ওবিসি বা কিছু সিলেক্ট করে রেখেছিলে, তুমি এখন ভাবছো না আমি ওই সার্টিফিকেটে জোগাড় করতে পারছি না, আমি জেনারেল হিসেবে পার্টিসিপেট করবো, তো তোমাকে 100 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে, সেটাকে মাথায় রাখবে। তো তার সাথে হচ্ছে তোমার এইখান থেকে তুমি এই ভিউ রেজিস্ট্রেশন ডিটেলসের থেকে শুরু করে দেখো এই রেজিস্ট্রেশন ডিটেলস কিন্তু তুমি কোনো প্রকার কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। এই জায়গাটা তুমি কোনো প্রকার কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, কিন্তু তুমি যেটা চেঞ্জ করতে পারবে সেটা একটু দেখে নাও। তুমি তার নিচেই হচ্ছে তোমার ভিউ অ্যান্ড এডিট অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটার থেকে গিয়ে পরে তুমি চেঞ্জ করতে পারবে। তোমার যদি নাম কিছু চেঞ্জ করার থাকে, ফাদার্স নেম মানে এগুলো যদি কিছু চেঞ্জ করার থাকে, সেগুলোকে তুমি চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? সিমিলার ওয়েতে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তুমি এইদিকে যদি তোমার মনে হয় যে তোমার এক্সাম কোয়ালিফিকেশন, এই যে সিলেক্ট কোর্সে অনেকের সমস্যা হয়েছে, যে অনেকে আছে এই কোর্সে শুধুমাত্র এএনএম বা শুধুমাত্র জিএনএম সিলেক্ট করে রেখে দিয়েছিল, তারা অবশ্যই এখন কিন্তু বোথ এএনএম আর জিএনএম দুটোকে সিলেক্ট করে রাখবে। তোমাদের ভালোর জন্য বলা হচ্ছে, ভবিষ্যতে গিয়ে পরে নয়তো তখন যদি কোনোদিনও মনে হয় যে না আমি এইটাতে যাবো না, তখন কিন্তু তোমার কাছে আর কোনো উপায় থাকবে না। তার জন্য দুটোই করে রাখবে, কোনো ক্ষতি হবে না। তুমি কাউন্সেলিংয়ের সময় যেটাকে প্রেফারেন্সে দেবে, সেই প্রেফারেন্সের অনুযায়ী তুমি এএনএম বা জিএনএম এর দিকে যাবে। ঠিক আছে? তো এইটুকুই। আর তার সাথে যদি তোমার এক্সাম সেন্টারের কোনো কিছু ডিটেলস যদি চেঞ্জ করার থাকে, যে তুমি ভাবছো যে তুমি যেটা এক্সাম সেন্টারগুলো যেই সিকোয়েন্সে দিয়েছিলে সেই সিকোয়েন্সে দেবে না, অন্য কোনো সিকোয়েন্সে দিবে, তো সেটাকেও এখান থেকে চেঞ্জ করে নিতে পারবে, চিন্তার কোনো কিছু নেই। দিয়ে তারপরে সাবমিট করবে। এখানে সাবমিট করার পর এই জায়গাটাতে দেখবে যে ফাইনাল গো ফর সাবমিটের এইখানের আগে এবার পেমেন্ট করতে হবে তোমাকে। পেমেন্ট করে দিলে তোমার পুরো কারেকশনটা শেষ হয়ে যাবে। এরপর আমি তোমাদেরকে দেখাই যে আমরা যেটা বলছিলাম যে কতগুলো শেষ অ্যাপ্লিকেশন হয়েছে। এই ক্যান্ডিডেটেরই শেষ অ্যাপ্লিকেশন করা হয়েছিল আমাদের এন্ড থেকে, একদম রাত্রেবেলায় প্রায় 11:30টার সময় এই রেজিস্ট্রেশনটা করা হয়েছিল, রাত্রেবেলার দিক করে বা ওই 10টার দিক করে করা হয়েছিল আর কি। তো সেইখানে দেখো অ্যাপ্লিকেশন নাম্বারটাতে
2417 আমরা আগের দিনও বলেছিলাম যে লাস্টের যে ডিজিটগুলো থাকে সেইটাই হচ্ছে যতগুলো পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তাদের সংখ্যা। তো 1,62,880 জন পরীক্ষা দিচ্ছে এবছর, 1,62,880 জন এবছর পরীক্ষা দিচ্ছে। তুমি ধরে রাখো তার মধ্যে অনেকে পরীক্ষা দিতে যাবে না, 1.5 লাখের মতন এবছর পরীক্ষার্থী পরীক্ষায় বসবে, ঠিক আছে। বাদ বাকি অনেকে যাবে না, ওইটা 12,000 তুমি বাদই দিয়ে রাখতে পারো, ম্যাক্সিমাম যে অনেকে থাকে যায় না। তো 1.5 লাখের মতন পরীক্ষার্থী পরীক্ষায় বসবে, এইটুকু জেনে রাখো। তাহলে কম্পিটিশন কিন্তু ভালো হবে, কোশ্চেন কিন্তু বেশ ভালো মানেই আসবে তোমরা। তবে চিন্তার কিছু নেই, 9-10 লেভেলের কোশ্চেন একটু আধটু সামান্যভাবে পড়াশোনা যদি করে নাও, ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের উপর যদি একটু জোর দিতে দাও তাহলেই হবে। তোমাদেরকে আমরা সব কিছু ভিডিও দিয়ে দিয়েছি যে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স প্রতিটা চ্যাপ্টারের মানে কোন কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমরা অনেকেই দেখেছো, প্রচুর ভালোবাসা দিয়েছো ভিডিওগুলোতে। যদি না দেখে থেকেছো দেখে নেবে। আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের কোনো মক টেস্ট যদি না নিয়ে থেকেছো বা কোচিংয়ে যদি জয়েন না করেছো তো অবশ্যই জয়েন করে নেবে, কারণ অনেক মিনিমাল একটা ফিসে আমরা তোমাদেরকে কোচিং মক টেস্ট দিচ্ছি। কোচিংয়ে 1,000 টাকার মতন ফিস, মক টেস্ট হচ্ছে তোমার 399 টাকা, মানে একটা অফার আছে 359 টাকায় পেয়ে যাবে। তাছাড়া একটা 149 টাকারও মক টেস্ট আছে, সেটাও লঞ্চ হবে কিছুদিনের মধ্যে। এখন রানিং হচ্ছে 359 টাকার একটা মক টেস্ট চলছে, তো সেগুলো নিয়ে নেবে, কারণ পরীক্ষার কিছুদিন আগে তোমাদের প্রচুর হেল্প দেবে। আর এটুকু বলতে পারি, যদি কেউ মক টেস্ট বা কোচিং আমাদের কাছ থেকে নিয়েছো, একটু যদি সিরিয়াস হয়েছো তাহলে সে কনফার্ম একটা গভর্নমেন্ট কলেজ পাবেই পাবে। আমরা ওরকমভাবেই করে যে এরকম নয় যে মক টেস্ট যারা নিয়েছে তাদেরকে আমরা গুরুত্ব দিই না, তাদেরও আমরা রেগুলার বেসিসে ক্লাস করাই, তাদেরকেও এমসিকিউ প্র্যাকটিস করাই আমরা। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্তটা হয়ে যাও, তাহলে অনেক কিছু হেল্প পাবে। তো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওটা ভালো লেগে থাকলে তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও।